তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি। রবিবার সকাল তোমাদের সাথে বেরিয়ে পড়লাম রোড রাইডিংয়ে। যদিও বলেছিলাম প্রফেশনাল মোটর ব্লগার আমরা নই, তাও একটা শখ। আজকে সকাল এনএসের সাথে আমি আর আমার সাথে আছে ফাইসাল দা, সিএসপি অপারেটর। আমার নয়েজটা, আমার সাউন্ডটা এটা পুরোপুরি সব ক্যাপচার হয়, বুঝলে তো? এটা কি সাউন্ডটা পুরোপুরি স্পষ্ট আছে। আজকেও চললাম এদিকে, রাস্তার যা হাল বেহাল হয়ে গেছে একদম। এই নেশাটা তো অনেক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন তো? তো যাচ্ছিল রে, না এখানে সবাই যত বড় বড় ইউটিউবার আছে না, সবাই সকালেই পাস হয় এই রোড দিয়ে, বুঝলে তো? এই কেউ আজাদিন ধাবাতে দাঁড়ালো, পেট্রোল পড়লো বা কিছু হোটেলে কিছু খেলো, খেয়ে বেরিয়ে যায়। তোমাদেরকে পুরোপুরি দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সত্যি এখন কি বলে ওটা, ভাগদর জিন্দগি হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, মানুষের স্ট্রেস অনেক বেড়ে গেছে, আগের থেকে অনেক চাপ বেড়ে গেছে। সাইডে বাইপাস রাস্তা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইগুলোতে কাজ চলছে, সাইডগুলোতে সব কাজ চলছে। তো আবারও বলি, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা আমার ভিডিওগুলো দেখতে তোমরা পছন্দ করছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিতে পারো। আর ভিডিও কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না। এটা দেখছো কেএফসি, এটা একটা হোটেল রেস্টুরেন্ট বলতে পারো। এখানে সব রকম মানে যারা পথযাত্রী আছে, বা পথযাত্রী বলতে কি যারা ব্লগার আছে, তারপরে যারা এমনি রোড দিয়ে কোনো জায়গায় যাচ্ছ, সেখানে হঠাৎ করে কিছু প্রবলেম হলে এখানে দাঁড়াতে পারো। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, সব রকম ব্যবস্থা আছে। এখানে পুলিশ ক্যাম্প আছে, কারো কোনো সাহায্য বা হেল্প লাগলে তারা পুরোপুরি গাইড করবে, তারা হেল্প করবে। এর আগেও আমরা অনেক সমস্যায় পড়েছিলাম, গাড়িটা আর লিক হয়ে গেছিলো, সেখানে অনেক হেল্প করেছে তারা। লোকাল মেকানিকের নাম্বার পর্যন্ত দিয়ে আমাদের সাহায্য করেছে, তারাও এসেছে। হয়তো চার্জ একটু বেশি নিয়েছিল, তো মানে অসময়ে তারা যেমন সাহায্য করেছে এই রোডে, নাহলে গাড়ি নিয়ে ঠেলতে হলে বুঝতেই পারছো ওই গ্রীষ্মকালে কী অবস্থার মধ্যে পড়বো আমরা। তো সেইভাবে উদ্দেশ্য নিয়ে বেরোয়নি যে আমাদেরকে এই আজাদহীন ধাওয়ায় যেতে হবে বা সেসব কিছু। তো আমরা উদ্দেশ্যহীনভাবে, দেখছি সবাই বেরিয়েছে, উদ্দেশ্যহীনভাবেই আমরা ঘুরে বেড়াচ্ছি। মানে এই কর্মজীবন থেকে একটুখানি রিল্যাক্সের জন্যই রবিবারটাই বেশিরভাগ যারা কাজ করে, বা কোনো সরকারি চাকরি হোক বা বেসরকারি হোক, এই রবিবারটা তারা অবশ্যই ফাঁকা পায়। সেই কারণে তারা নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করতে চাইবে। রবিবারটা সবাই একটু রিল্যাক্স করতে চাইবে, বা বাঙালি মানে একটু রবিবারে ছুটির বেলায় একটু মাছ মাংস সবাই খেতে চাইবে। যদিও এখন গরমের যে তাপপ্রবাহের প্রভাব অনেকটা একটু কমেছে এই বৃষ্টির কারণে। অনেকটা রিল্যাক্স ফিল করছো তো ফাইসাল দা? অনেকটা রিল্যাক্স ফিল করছো তো? হ্যাঁ, এই তবে এই রোডে দুজন মানে বাইকে বসে যাওয়া মানে বিশাল সত্যি একটা আনন্দ, একটা রিল্যাক্স। দুজনে থাকা মানে একটা
কি বলবো, একটা অনুভূতি, বুঝলে তো। আমি কি বোঝাতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। দেখতে সাইডে কাজ হচ্ছে সব, রাস্তার সাইডে এইগুলো সাবধানতা বজায় রেখে যেতে হবে, যেহেতু রাস্তায় সব কাজ হচ্ছে। সাবধানতা অবলম্বন হ্যাঁ। করতে হবে। আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেহেতু এদিকে অনেক দিন আসিনি। রোডে একটা জিনিস, গ্রামের রাস্তায় চললে কি একটু কাছাকাছি যাবো, বাম্পার, তারপরে এইসব গরু ছাগল অনেক কিছু থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, সেক্ষেত্রে আসতে যেতে হয়। কিন্তু রোডেতে একটু জোরে যাওয়াই যায়। চলো, তোমরা রবিবারের সকাল আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আমার ভিডিওগুলো তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে। আমি বলবো না, ফোর্স করছি না, যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কেউ ভুলো না। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। যদিও তোমরা জানো আমরা প্রফেশনাল মোটো ব্লগার নই, আমরা ব্লগিং করি নর্মাল, আমাদের সুদীপ্ত লাইফস্টাইল, যেটা নর্মাল ব্লগিং হয়। তো মাঝে মাঝে বেরিয়ে পড়তে ইচ্ছা করে প্রতি রবিবারে যে একটু ঘুরে আসি। তো সেবারের মতো সেরকম ফ্রেশ মাইন্ড নিয়ে আমি আর আমার যে বন্ধু আছে ফাইসাল দা, দুজনে বেরিয়ে পড়েছি রবিবার সকাল। তোমাদের সবাইকার ভালো কাটুক, সুস্থ কাটুক, তোমরা সবাই ভালো থেকো। উপরওয়ালার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে তোমাদের দিনটা শুভ হোক, ভালোভাবে কাটুক, সুস্থ থাকো। এই গরমে তোমরা সবাই সাবধানতা বজায় রেখো। আর রাস্তাঘাটে চললে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। বললাম না, আমরা উদ্দেশ্যহীন যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি। আমাদের মানে গন্তব্যস্থল বলে কিছু নেই, যেখানে ভালো লাগবে দাঁড়াবো, একটু চাটা খাবো সকালবেলা, হ্যাঁ, আপনি আবার দিয়ে আবার যে যার বাড়ি চলে যাব। তো যতটুকু সময় পাচ্ছি, এটা হচ্ছে এখানে আছি, এটা হচ্ছে আজাদ হিন্দ ধাবা। এই কাকার কাছেই চাটা খেতে হবে, বুঝলে। এখানে দাঁড়াবে নাকি? এখানে দাঁড়াবে, এখানে চা খাবে না একটু সামনের দিকে যাবে? আগে চল। আচ্ছা ঠিক আছে, চলো আগে বেরিয়ে আছি। দেখছি ওখানে সব এসেছে, অনেক বাইকাররা আছে যারা এখানে সব দাঁড়ায়। রোড সাইডে অনেক কাজ হচ্ছে, বর্ধমানে ও সাইডে গিয়েছিলাম, ও সাইডেও তো কাজ হচ্ছে, শক্তিগড়ে ও সাইডে। ঘুরতে ইচ্ছে করছে। হ্যাঁ। সত্যি রাস্তার শেষ কোথায় দেখতে সত্যি, যখন মাইন্ড ফ্রি থাকে, যখন ঘুরতে ইচ্ছা করে, তখন মানে সত্যি দেখতে ইচ্ছা করে যে রাস্তা শেষ কোথায়। বেশ একটু মানে এটাতে যদিও ভালো লাগছে, একটু ইয়ে হতো, বেশ পাহাড়ি এলাকা হতো, হ্যাঁ, পুরো মাইন্ডটা আরও ফ্রেশ হয়ে যেত। তবে সত্যি প্রাকৃতিক মানে পরিবেশের যে একটা সৌন্দর্য আছে, যারা প্রকৃতি লাভার, মানে প্রকৃতিকে ভালোবাসো, যারা প্রকৃতিকে দেখতে হলে প্রকৃতির মাঝে যেতে হবে। হ্যাঁ, কালকে আমি একটা ইনস্টাগ্রামে আমিও একটা ভিডিও, মানে ভিডিও নয় যদিও, একটা ভিডিও পোস্ট করেছিলাম প্রকৃতি নিয়ে, তারপরে একটা ছবি পোস্ট করেছি। যে আমার নিজের ভালো লেগেছে যে মানে সত্যি প্রকৃতিকে যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে প্রকৃতির মাঝে যেতে হবে। আমাদের সোনার বাংলা। এদিকে শেষ কোথায়? দুর্গাপুর, গ্যাংটক, এই রোড শেষ গ্যাংটক। এটা তো বর্ধমান শক্তিগড়ের ভেতর দিয়ে লাস্ট কোথায়? লাস্টটা জানতে ইচ্ছে করছে আমার। এদিকে না হয় বুঝলাম কলকাতা, এটা শক্তিগড় বর্ধমানে যাচ্ছে। এটা শক্তিগড় বর্ধমান রোড। আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান, এখান থেকে আসানসোল হ্যাঁ। যাওয়া যাবে, এখান থেকে দার্জিলিং। তো আমরা যে রোডে যাচ্ছি এটা সোজা, সত্যি বলতে কি এটা বর্ধমান শক্তিগড় হয়ে একদম আসানসোল চলে যাচ্ছে, দুর্গাপুর। আর হয়েছে না, হয়ে গেছে। চলো আমাদের তেল ভরা হয়ে গেছে, তো আমরা এবার হ্যাঁ নাকামুখ কাছে কে, এখন ভোটের সময় না, হবে আজকে বর্ধমানের সাইডে আজকে ভোট। তো আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো জিটি রোড দিয়ে, আর আর ওই রোড দিয়ে আর যাবো না, চেকিং চলছে। ভোটের সময় একটু চেকিং চলবে।
তো আমরা এবার মেন রোডের সাইডে যাচ্ছি, ওই দিক দিয়ে আমরা আর গেলাম না, ওদিক দিয়ে গেলে আবার ওই মহিষাপুর কলকাতা রোডে যেতাম, তো ওই হাইওয়ের উপর উঠলাম না, সাইড দিয়ে বাইপাস দিয়ে চললাম। এইটাতে জিটি রোড দিয়ে ডাইরেক্ট চলে যাব, জিটি রোড দিয়ে যাবো, ওদিকে দিল্লি রোড পাবো, ওইখান থেকে আমরা বেরিয়ে যাব। তো যেই রোড দিয়ে এসেছিলাম সেই রোড দিয়ে আর যাচ্ছি না, তো এখান থেকে আমরা ক্রস করলাম, এবার মেন রোডের সাইড দিয়ে যাবো। দেখতে পাচ্ছ ওই রোড থেকে একটুখানি খারাপ আছে, সেই কারণে এদিকে একটু সাবধানতা বজায় রেখে চলতে হবে, আস্তে আস্তে যেতে হবে, বেশি স্পিডে যাওয়া যাবে না। অবশ্য আমরা খুব স্পিডে আসিও নি। তো রবিবারের সকাল, আশা করি সবাই তোমরা এই দিনটাকে উপভোগ করছো। অবশ্য সকলের পরিস্থিতি সমান হয় না, বলে না, কারো পৌষ মাস, কারো আবার ভাদ্র মাস। মেমারি, মালডাঙ্গা, কাটোয়া, এখানেও একটা পেট্রোল পাম্প ছিল, যদিও কাছে পাবো কি না পাবো সেই কারণে ওখান থেকেই মেন রোডের ধার থেকেই পেট্রোল ভরে নিয়েছিলাম। এই রোডে বাম্পার থাকলেও থাকতে পারে, তো খুব স্পিডে যাওয়াটা আমাদের উচিত হবে না বলে মনে হচ্ছে আমার। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের আমার খুব প্রয়োজন, কারণ এখন আমি তো সেইভাবে ব্লগ ভিডিও বানাতে পারি না, টাইম পাই না, মাঝে মাঝে এইসব আনন্দের জন্য। এইসব রোডে চাপ থাকে। তো আবারও চলে এলাম ওর পরবর্তী ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। এই রোডের গা দিয়ে সেইভাবে তো চালাতে পারবো না, এই রোডে যদিও কাছাকাছি অনেক বাম্পার, তো ওদের পিছনে থাকাটাও। আমরা এখন কোথায় এসেছি? এটা জায়গাটার নাম কি গো? হ্যাঁ, রসুলপুরে। রসুলপুর। এখানে একটা পার্ক আছে, মালঞ্চ পার্ক। এখানে একটা পার্ক আছে, মালঞ্চ পার্ক। যাই হোক, আমি এদিকে কোনোদিন আসিনি। হ্যাঁ, একটু আগে গিয়ে স্টেশন পড়বে রসুলপুর, সামনেই স্টেশন রসুলপুর। এই একটা মালঞ্চ পার্ক আছে, খুব সুন্দর পার্ক, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। বাবা, এখানে কত চাপ গো। এই যে সামনেই স্টেশনটা পড়বে রসুলপুর। এইসব রাস্তা একটু চাপ হবে, একটু প্রেশার থাকবে, কিচ্ছু করার নেই। রসুলপুর বাজার। আশা করি আমার এই ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে, তারই চেষ্টা করছি। এই যে সামনে স্টেশনটা দেখতে পাচ্ছ, সামনেই স্টেশন, তার পিছনেই হচ্ছে মালঞ্চ পার্ক। এর পাশেই নাকি কোথাও মালঞ্চ পার্ক আছে, তো আমি জানি না। এখানে যারা বন্ধুরা আছে তারা অবশ্যই জানবে। আমি পিকনিক করতে এসেছিলাম, ব্রাঞ্চ থেকে একবার এসেছিলাম। ব্রাঞ্চ থেকে পিকনিকে এসেছিলে না? 21 সালে। 2021 সালে, সো অনেক দিন আগেকার কথা, প্রায় 3 বছর। কি হচ্ছে গো, এখানে তো ওভারটেক না করলে যাওয়া যাবে না, যা দেখছি। চলো ওভারটেক করাই যাক। হ্যাঁ, আজ কিন্তু আবার হ্যাঁ, সূর্যি মামা একবারে আজ একটু মনে হচ্ছে যেন সকাল সকাল না, ওনার টাইম ঠিকই আছে ছাড় দিয়েছিল, তো। ছেড়ে দেননি। কালকের ওয়েদারটা, যাই হোক, কালকের ওয়েদারটা খুব ভালো ছিল, মানে
হালকা মেঘলা ছিল। ছেড়ে যায় আর মানে মাথার উপর আবার বিরাজমান। আজকে যেন সকাল থেকে একটু, আজকে তাপমাত্রা প্রায় 38-38-এর কাছাকাছি চলে যাবে, 35 থেকে 38। 35। আজ আমাদের ঠিকঠাক গাড়ি নেই, তাই দেখেছো 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 এসব, এইগুলো তো রিস্ক। এদের কোনো তো মানে ফ্যাটির কোনো ইয়ে নেই, ইন্ডিকেটার নেই, এটা কী করবে, এক্ষুনি ওদের সামনে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাচ্ছে, মানে প্রায় হয়ে যায় যায় অবস্থা। আর কি অবস্থা, এসব লোড নিয়ে এগুলোতে যাওয়া যায়? চলো আমরা ক্রস করে যাই না, এখানে রিস্ক হয়ে যাবে, এখানে কখন পাল্টি মারবে, লাস্টে আল্লাহকে প্যারে হয়ে যাব, দরকার কি, তাই না? দেখো না দেখো না, এত বাস গাড়ি নিয়ে এরকম রোডে, তাও আবার এত চাপ, কত রিস্ক বলুন তো। এইসব সাবধান সাবধান না থাকলে, একটুখানির জন্য বেখেয়ালি হলে কত কি হয়ে যেতে পারে। যদিও আননোন প্লেস, আচ্ছা তো আননোন প্লেস, এই কারণে খুব একটা বেশি জোরে। তো এটা দিয়ে মালঞ্চ পার্ক যাওয়া যায়, সাইনবোর্ড টাঙানো আছে, যদিও আমরা কোনোদিন আসিনি। অবশ্য দাদা এসেছিল, সেই কারণে জানে এই জায়গাটার ব্যাপারে, সেই কারণে অনেক কিছুই বলছে। তো আমি যদিও আননোন, ক্লাস রিসোর্ট আছে, এখানে থাকার জায়গা রয়েছে। হ্যাঁ, মোটামুটি আছে সব কিছু, লোকালিটি এরিয়া। 1200 টাকা করে চার্জ আছে, চলো এই রোড দিয়ে অনেকটাই সাবধানতার সাথে আমাদেরকে যেতে হবে, কারণ গ্রাম্য পরিবেশ, লোকালিটি এরিয়া। সবাই দেখছে এই গ্রাম সাইডে ব্লগার খুব কমই আছে। তারপরে আমরা মোবাইল ফোন লাগিয়ে নিয়েছি, মোবাইল ফোন দিয়ে ব্লগ করছি, সেই কারণে সবাই তাকিয়ে আছে। তো সেসব জিনিস, সেসব দেখা উপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকেই অনেক হাসাহাসি করবে, অনেক কিছু বলবে, পেছনে অনেক কথা বলবে, তো সেসব তো কানাঘুষা করলে হবে না, সেসবে কান দিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সবাই খুব নিচে থেকেই শুরু করে, সবাই মানে জিরো থেকেই হিরো হয়। আর চোখে হলেও সবাই দেখছে, বুঝতেই পারছো। তো আশা করি তোমরা উপভোগ করছো। মাঝে মাঝে বেরিয়ে আমাদেরও ভালো লাগে। আমাদের নালে ডিসকাভার লয়টাকে ওভারটেক করতে হবে, ধুলো খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে আমাদের। নাহলে ধুলো খেতে খেতে তারপর ধুলো খেতে মোটেই ইচ্ছে করে না। ডোসা মশলা খাওয়ার পর এই ধুলো খাওয়াটা সত্যি পেট ফুলে ফুলে উঠবে। তো এনাকে ওভারটেক করে যেতেও পারছি না, সামনে বাস আছে, অচেনা রাস্তা, আমাদেরকে অনেক সাবধানের সাথে এগিয়ে যেতে হবে সামনে। দাদা খুব ধুলো খাওয়ালে, এবার আমাদেরকে আসল রূপটা দেখাতে হবে। চলো ওখান থেকে বেরিয়ে এলাম, এবার গাড়িটাকে একটু টানবো। গাড়ির স্পিড 70+, এটি এনাফ, এর থেকে বেশি যাওয়া যাবে না। আননোন প্লেস, সামনে বাম্পার থাকলে দেখেছো, যে যাওয়ার সে ঠিক যাবে। এই আসতে এইসব জিনিসগুলো রিস্ক, স্পিডে যে যাবে না, সামনে যদি একজন কেউ কিছু চলে আসে না, কন্ট্রোল করা যাবে না। তুমি যতই ব্রেক মারো, যতই মানে তুমি যত বড় রাইডার হও না কেন, হ্যাঁ হ্যাঁ,
সামনে ছাগল বা কোনো মানুষ বা বাচ্চা ছেড়ে চলে এলে কেউই কন্ট্রোল করতে পারবে না। নিমো নিমো আমার মেয়ে দিয়ে যায়, নিমো জায়গায় চলে এলাম আমরা, দেখেছেন? কোথায়? নিমো নিমো স্টেশন। নিমো স্টেশন? হ্যাঁ, যাকে এদিকে স্টেশনগুলো অতটা আমি জানি না। নিমো। তো আর একটা ভাই এনএস নিয়ে আমাদেরকে ওভারটেক করে আমাদেরকে পাশ কাটিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ সামনে তেমন যাচ্ছে। দেখে আমরা সব হচ্ছে ছাপড়ি রাইডার হয়। ইয়ে, চতুর্থী খান। চলো, আননোন রাস্তায় খুব একটা জোরে যাওয়াটা উচিত নয়, যদিও ওই রোডের ব্যাপারটা আলাদা। এইটাতে লোকালিটি এরিয়া। ভোট তাই পুরোটা প্রস্তুতি চলছে, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মানে কার্যকলাপ। সামনেই ভোট, সত্যি আমাদের হুগলি 20 তারিখে না? হ্যাঁ, আমাদের হুগলি জেলায় 20 তারিখে ভোট। দেখতে পাচ্ছ কত ব্যানার, পুরোপুরি প্রস্তুতি চলছে। ভোটের প্রস্তুতি চলছে এদিকে। টিএমসি বিজেপি তারা নিজেদের মানে প্রস্তুতি দিচ্ছে নিজেদের মতো ভোট প্রচারের। আজ তো আবার চুচড়া প্রধান বক্তা হিসাবে থাকছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। উনি 1:30 থেকে 2টোর মধ্যে চুচড়া এসে উপস্থিত হবেন। তো সেই কারণে রোডে তো চাপ থাকবেই। আরে রবিবার ছুটির দিন বাড়িতে কি কাটানো যায় বন্ধুরা? তোরা কি বলো? রবিবার ছুটির দিনে বাড়িতে বসে থাকা যায়? তো সবাইকেও টাইম দিতে হবে, ফ্যামিলিকেও টাইম দিতে হবে, নিজের কাজটাকেও গুরুত্ব দিতে হবে। তার সাথে সাথে ক্ষণিকের কিছু আনন্দের জন্য নিজেদেরকেও ঠিক তৈরি থাকতে হবে সব সময়। এমনি বলেছিলাম মধ্যবিত্তদের জীবন ছোটোখাটো ব্যাপারে অনেক কিছু হ্যাপি হয়, আবার ছোটোখাটো ব্যাপারে অনেক দুঃখীও হয়। তো আমরা ঠিক এই সুখের খোঁজে বেরিয়ে পড়েছি। যদি আমরা প্রফেশনাল ব্লগার নই, তবু চেষ্টা করছি পুরোপুরি ওদের মতনই ভিডিও করার, যাকে বলে দেশি জুগার। তো যাই হোক, এই রোডে কতটা চাপ দেখতে পাচ্ছ। গাড়ির চাপ কাটিয়ে আমাদেরকে বেরোতে হবে। খুব সাবধানতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা কোথায় এলাম? আমরা এখানে এখন এসেছি। জায়গাটার নাম জানি না ঠিক। মেমারিতে ঢুকে গেছি আমরা। দাদা বললো মেমারি চেকপোস্টে। পাবলিক প্লেসে মানে লোকালিটি এরিয়ায় না অনেকে আবার ভিডিও করতে দেয় না, কারণ এখানে যা সোনার দোকান হাবিজাবি সেসবগুলো থাকে, সেই কারণে ওনারা একটু অবজেকশন দেয় বা গাড়ি ধরে। ও ডান দিক। এখানে দোকান থেকে জেনে নাও। দেখুন, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা রাস্তা জানি না, সেই কারণে একটা কাকুর কাছ থেকে জেনে নিলাম। ওইটা মেমারি স্টেশন রোড, আর এইটা সোজা পান্ডুয়ার সাইড দিয়ে বেরিয়ে একবারে সামনে রেলগেট আছে। লম্বা লাইন, সেটাই তো। কত লম্বা লাইন? 1 কিলোমিটার দীর্ঘ রেলগেট পড়েছে। অনেক লম্বা লাইন, অনেকক্ষণ সময় লাগবে, সেই কারণে
ট্রাকের সাইডে দাঁড়িয়ে পড়েছি। হুম, তো ফাইনালি আমরা ল্যাংচা মহল থেকে বেরিয়ে পড়েছি। অবশ্য ল্যাংচা খাইনি, ডোসা মশলা খেয়েছি। তো যাক গিয়ে ভালো লাগলো সকালটা। আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। শক্তিগড়, ওটা মেন লাইন যাচ্ছে, এটা এদিকে হচ্ছে মেন লাইন তোমার বর্ধমান টু হাওড়া, ওই দিকটা হচ্ছে কড লাইন। যাকগে আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এখন আর যাবো না, এখন যাব অন্য রাস্তা ধরে, জিটি রোড ধরে। তো এইখান দিয়ে টার্নিং নিয়ে আমরা দেখে যাব। গাছগাছালির মধ্যে দিয়ে, এই পলাশ গাছের নিচের দিয়ে মধ্যে দিয়ে আমরা ফেরা পড়ে চলেছি আমাদের উদ্দেশ্য নিয়ে, আমাদের গন্তব্য। এখন হচ্ছে যে যার বাড়িতে ফিরবো আমরা। অনেক সকালে বেরিয়েছি। বাড়িতে বসে বসে থাকলে আর এই জগৎটাকে দেখবো কি করে, থাকবো না আর এই বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এখন অনেক কিছু আছে যেটা লাইন আমরা বলেছিলাম পড়াশোনায় আমরা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, অনেক কিছুই জানার ছিল, তখন অত বুঝিনি, সেই কারণে পড়াশোনাটাও সেইভাবে করতে পারিনি। তো যাই হোক, আমার এই রাইডটা, জার্নিটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, ভালো লাগছে। এতক্ষণে তো আমার ভিডিওটা তোমরা সবাই দেখছো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করতেই পারো। আর পরবর্তী আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। দেখো, মানুষের ভালো লাগা খারাপ লাগা দুটোই থাকে, তাই না? আমার ভিডিও তোমাদের অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। কমেন্ট বক্সে জানিও তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। যদি আমি প্রফেশনাল ব্লগার নই, আগেও বলেছি, তাও রবিবারে ছুটির দিনে বেরিয়ে পড়লাম। আমি আছি, আমার সাথে রাইড শেয়ার করছে ফাইসাল দা, আমার সিনিয়র তিনি। সত্যি একা একা রাইড করা আর পেছনে কেউ থাকা অনেক তফাৎ। দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে বটবৃক্ষ দাঁড়িয়ে আছে, যে 100 বছর ধরে সবাই এরকমই দেখে এসেছে। ওটা কোনো একটা নদী হবে হয়তো, অনেকটা ডাউন এই রোডের থেকে। একটা ছোটখাটো মসজিদ।
আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমাদেরকে আবারই বলবো আমার চ্যানেলটাকে সিদ্দিত্য লাইফস্টাইলে অনেকে যারা এই নতুন তাদেরকে স্বাগত। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা লাইক করতে কেউ ভুলো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো চলি, বাই। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। চলি, টাটা বন্ধুরা, ভালো থেকে।